শুরু করছি ত্রিভুজের ব্যাপারে। ত্রিভুজ কেমন করে হলো বা ত্রিভুজ কি জিনিস, আর এই ত্রিভুজ শুরু হলো কোথা থেকে, এইসব জিনিস সব জ্যামিট্রিক্স যে সিস্টেম আছে সেটা শুরু হয়েছে একটা বিন্দু থেকে। যেমন এই বিন্দু কি জিনিস, যার দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, উচ্চতা নাই, শুধু অবস্থান আছে, মানে একটা ফোঁটা। এই ফোঁটাটাই হলো বিন্দু। এবার কল্পনা করো মনে 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 মিলাও দুটি বিন্দু, 1 নম্বর বিন্দু, 2 নম্বর বিন্দু। এই হলো দুটি বিন্দু, একটু দূরাদূরে আছে বা একটু দূরে অবস্থান করে। এরপরে রেখাংশ, যে দুটি বিন্দুর মাঝের অংশটা যদি আমি লাইন দিয়ে টেনে দিই বা যুক্ত করে দিই দুটি বিন্দুকে, সেটা হলো রেখাংশ। যে দুটি বিন্দুকে আমরা জয়েন করে দেব সেটা হবে রেখাংশ। এরপরে কোশ্চেন কি, তিনটি রেখাংশ। তিনটি রেখাংশ, এই তিনটি রেখাংশ কি, ফার্স্ট একটা রেখাংশ, দুটি বিন্দুর মাঝে আবার দুটি বিন্দুর মাঝে দ্বিতীয় রেখাংশ, আবার দুটি বিন্দুর মাঝে তৃতীয় রেখাংশ, কমপ্লিট। এবারে কোণ কি জিনিস, কোণ দুটা রেখাংশ দুদিক থেকে এসে একটা নির্দিষ্ট বিন্দুতে মিলে যায়, অর্থাৎ দুটি বাহু দুদিক থেকে এসে একটা নির্দিষ্ট বিন্দুতে মিলে যায়। তো এই বাহু কোথা থেকে সৃষ্টি হলো, ত্রিভুজ। এই যে কথাটা হয়েছে, এই ত্রিভুজের যে আমরা এই রেখাংশগুলোকে ত্রিভুজের যে চিত্র আছে সেখানে আমরা বাহু হিসেবে পড়ব। এটা পড়ার একটা ভাষা বা কথাটা বদলে গেছে, যে রেখাংশ, এই রেখাংশটার নাম বদলে হয়ে গেছে বাহু। তো আমাদের যদি শুরুটা বলা হয়, যে বেসিক জিনিসটা বলে, তাহলে ত্রিরেখাংশ। আর যদি ঠিকটা বলি, যেটা অঙ্কের বইয়ে আছে, সেটা ত্রিভুজ। তো শোনার এবং উচ্চারণ করার সাকসেস হয় ত্রিভুজ কথাটা। এবারে চলে আসি কোণ, যে দুটি সাইডে দুদিক থেকে দুটো লাইন আছে একটা নির্দিষ্ট বিন্দুতে, এই যে একটা নির্দিষ্ট বিন্দু, এই বিন্দুতে মিলে গেছে, এটাকে বলা হয় কোণ। এরপরে চলে আসলাম আমরা ত্রিভুজের ক্ষেত্রে। দেখো এই তিনটি রেখাংশ বা তিনটি বাহু যে ধরেছি, এই সাইডে একটা, নিচের সাইডে একটা, আর ওই পাশের সাইডে আর একটা, তিনটাকে আমি নির্দিষ্ট সীমারেখার মধ্যে যুক্ত করে দিয়েছি, একটা নির্দিষ্ট সীমারেখা এর মধ্যে যুক্ত করে দিয়েছি। তো এটাই হলো ত্রিভুজ। দেখো এই ত্রিভুজের তিনটা সাইড, 1 2 3, এই তিনটা সাইড কিন্তু যুক্ত লাগানো থাকবে। তো সহজে কি বলা হয় জ্যামিতিক ভাষায়, যে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সামতলিক ক্ষেত্রকে ত্রিভুজ বলে। তিনটি বাহু থাকবে সবসময়, তিনটি, 1 2 তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে ত্রিভুজ বলে। এবারে ত্রিভুজের আরেকটা বৈশিষ্ট্য আছে, সেটা হলো ত্রিভুজের তিনটা কোণ। মানে একটা ত্রিভুজের তিনটা বাহু থাকবে, তিনটা কোণ থাকবে। একটা ত্রিভুজের তিনটা বাহু থাকবে, তিনটা কোণ থাকবে। তো এই ত্রিভুজ সম্বন্ধে এই ধারণাটা ক্লাস 7 এবং 8-এর জন্য খুবই জরুরি। এবার আরেকটা নতুন ধারণার দরকার, সেটা কি, এই কনসেপ্টটা হলো, এই ত্রিভুজের এই লাইনটাকে আমি বাড়িয়ে দিলাম। ত্রিভুজের তিনটা কোণ আছে, তিনটে সাইড বা তিনটা বাহু আছে। কথা মনে রাখতে হবে, ত্রিভুজের তিনটা কোণ আছে, তিনটা বাহু আছে। ত্রিভুজের তিনটা কোণ, তিনটা বাহু। এবার একটা বাহুকে বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে দেখো এখানে একটা নতুন করে কোণ উৎপন্ন হয়েছে, নতুন করে কোণ উৎপন্ন হয়েছে। তো এবার বুঝতে হবে যে কি, এই কোণটাকে, নতুন কোণটাকে কি বলে। যেটা তোমার বাইরে তৈরি হলো, এই বাইরে যে ত্রিভুজটার বাইরে একটা নতুন করে কোণ তৈরি হলো, ত্রিভুজটার বাইরে একেবারে নতুন করে কোণ তৈরি হলে বাইরের কোণটাকে কি বলবে, এই বাইরের কোণটার নাম হলো বহিস্থ কোণ। কি নাম, বহিস্থ কোণ। নামটা মনে রাখতে হবে, যে বহিস্থ কোণ। আর এই ভিতরের তিনটা কোণের নাম যেগুলো কালার করা আছে, 1 2 3, এই তিনটা কোণের নাম হলো অন্তস্থ কোণ। বাংলা ভাষায় বহিস্থ কোণ, অন্তস্থ কোণ। এবার মেন আরেকটা বিষয় বোঝার আছে এখানে, বহিস্থ কোণ যদি হয় ডি, বহিস্থ কোণ যদি হয় ডি, ডি মানে যত ডিগ্রি হতে পারে, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রি 10 ডিগ্রি 50 ডিগ্রি, যা হতে হবে। আর অন্তস্থ কোণ দুটা হলো, অন্তস্থ কোণ দুইটা না, তিনটা হলো, একটা এ, একটা বি, একটা সি, একটা এ, একটা বি, একটা সি। এবার মনে রাখার বিষয়, এই ভিতরের যে বা অন্তস্থ কোণ মানে ভিতরের কোণ তিনটা যদি যোগ করি, ত্রিভুজটা যত বড় হোক, ত্রিভুজটা যত ছোট হোক, ত্রিভুজটা যত বড় হোক, ত্রিভুজ যত ছোট হোক,
ভিতরের কোণ তিনটাকে যদি আমরা যোগ করি, ভিতরের কোণ তিনটাকে যদি যোগ করি, যোগ করলে ভিতরের কোণ তিনটা মিলে হবে 180 ডিগ্রি। ভিতরের কোণ তিনটা মানে এ বি সি যোগ করলে হবে 180 ডিগ্রি। এবিসি তিনটা যোগ করলে 180 ডিগ্রি হবেই হবে। এই কথাটা মুখস্থ রাখিতে হবে তোমাদেরকে, যে এ বি সি এই তিনটা কোণ যোগ করলে সব সময় 180 ডিগ্রি, সব জায়গায়, সর্বক্ষেত্রে, সর্বদাই। এরপরে চলে আসলাম কি, যে এই ত্রিভুজের যে তিনটা কোণ বাদ দিয়ে আরেকটা ডি কোণ বেরোলো, সেটা 4 নাম্বার কোণ। আর এই ডি কোণটা বাইরের দিকে তৈরি হয়েছে, দেখো বাইরের দিকে, ডি কোণটা বাইরের দিকে তৈরি হয়েছে। ডি কোণটা বাইরের দিকে তৈরি হয়েছে। এই ডি কোণটা বাইরের দিকে তৈরি হওয়ার কারণে ওর নাম বহিস্থ কোণ। কি নাম? বহিস্থ কোণ। আমার সঙ্গে কথাগুলো বলার চেষ্টা করবে, তাহলে লাভবান হবে। যে ডি কোণটা বাইরের দিকে তৈরি হলো ওর নাম বহিস্থ কোণ। এই বহিস্থ কোণ আর ভেতরের কোণগুলোর মধ্যে একটা সম্পর্ক আছে। আচ্ছা বলো তো, আমি লিখছি, তুমি দেখে মনে মনে বলো, তুমি কিছু বুঝতে পারছো নাকি? বাইরের কোণ সমান সমান বি প্লাস সি, মানে বহিস্থ কোণ সমান সমান বিপরীত অন্তস্থ কোণ দুয়ের সমান। বিপরীত অন্তস্থ কোণ, বহিস্থ কোণ, এইগুলো বিষয়ে আরেকটা নতুন ভিডিও বানাতে হবে। তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, যেটা আমি আশাবাদী।